তো আমাদের আগের ভিডিওর পর লেকচারের পরবর্তী অংশটুকু তো এখানে চেঞ্জ করে বের করতে হবে। তো 302 নম্বর পেজে যেটুকু যাও, তো 302 নম্বর পেজে গেলে পেট্রোর যে ইকুয়েশনটা আছে সেটা পাবা। তো 16 নম্বর পেজ, টেম্পারেচার কত দেওয়া আছে 140, আর যে SH 40 গ্রেডের জন্য 597 বা 96 কত নম্বর, ফিগার নাম্বার 16। তো এটা যদি দেখো 595 নম্বর পেজ, এই 140 ফারেনহাইটের জন্য আর হচ্ছে কত 40। তাহলে এটা যদি ওখানে যাও আর এটা বাম পাশে যদি যাও দেখো 7 পয়েন্ট সামথিং আসে, এটা হচ্ছে মাইক্রো রেইন। ওকে, যে মাইক্রো রেইন আছে, তো 7 পয়েন্ট সামথিং হয় এখানে, তো 7.26 ধরা হয়েছে এখানে মাইক্রো রেইন। তো মাইক্রোতে যদি আমরা কনভার্ট করি 10⁻⁻6 দ্বারা গুণ দিতে হবে। তো ফাইনালি যদি এনএস, এখানে এনএস মানে কি আরপিএম, আরপিএমটা কিসে দেওয়া আমাদের 60 দ্বারা যদি আরপিএমটাকে ভাগ করি তাহলে আরপিএসে বের হবে 6.67, আর আর ইকুয়াল হচ্ছে D/2, এখানে ডি আছে 3 আমাদের ডায়ামিটারটা, আর ভাগ 2 1.5, এল হচ্ছে এন, আর যে CD/D হচ্ছে CR/R। তো CR এটা কত আছে 0.015, তাহলে এখান থেকে CRটা বের হচ্ছে 0.0025। তো এখানে যদি ফাইনালি মানটা বসায় দাও এখানে সব, তাহলে কত পাওয়া যাচ্ছে আমার যে টর্ক, যেটা তো কতটুকু টর্ক লাগবে সেটা হচ্ছে 8.602 ইঞ্চি পাউন্ড। এখন হচ্ছে ফ্রিকশনাল হর্স পাওয়ার কতটুকু পাওয়ার লাগবে, এই যে এটা, তো এই যে এটা FVM বাই আছে 33,000, তো ভিএমটা হচ্ছে পাই ডিএন বাই 60, ডিটা এখানে কিসে নিতে হবে ফুট নিতে হবে, এই জন্য 12 দ্বারা ভাগ, ইঞ্চিতে যেটু আছে এই জন্য 12 দ্বারা ভাগ দিয়ে এটা হচ্ছে ইঞ্চিতে নিতে হবে, ফুটে নিতে হবে, এই জন্য 12 দ্বারা ভাগ দিতে হবে। তো এখানে 12 ভাগ দিলে ফাইনালি যেটা আসেছে এটা একটা মান আসতেছে, ঠিক আছে। আর এখানে কিন্তু আরপিএমে নেওয়া যাবে না, ঠিক আছে, এখানে এনটা আরপিএমে দেওয়া আছে, আগেরটাতে আরপিএসে নিতে হবে, কিন্তু এখানে এনটা কিসে নিতে হবে, এনটা নিতে হবে আরপিএম এই জায়গায়, ওকে। তাহলে এখানে এনটা আরপিএমে বসাতে হবে, ঠিক আছে, এই ভেলোসিটির জন্য। তাহলে এখানে যে ফ্রিকশনাল হর্স পাওয়ারটা বেরোলো, তারপর হচ্ছে মান বসিয়ে দিলে কত 0.054। টিএফটা হচ্ছে দেখো এখানে টর্কটা বার পার্সেন্ট হলো, এফের মানটা এখান থেকে পাওয়া গেলো 5.734, 5.7, এটা যদি 5.734 এখানে বসানো যায় তাহলে কত মান আসছে 0.05। কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন আমরা জানি, এটা ইকুয়েশনটা একটু আগে দেখলাম যে এফ ইকুয়াল কি জানি FW, মানে কতটুকু লোড দিচ্ছি সেটা, স্ট্যাটিক্সও আমরা দেখছি। তো এখানে 5.734 যদি বসানো যায় 900, তাহলে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনের মানটা বেরোচ্ছে। এখন হচ্ছে গ্রেড কত 10 গ্রেডের জন্য কত হবে, এখানে শুধু ভিসকোসিটির যে মানটা আছে এই ভিসকোসিটির মানটা চেঞ্জ হবে, এই যে 10 গ্রেড, তাহলে আমরা পয়েন্টটা পাচ্ছি এই জায়গায় 140 এখানে যদি যাই এই যে জায়গায়, তাহলে এই সোজায় হচ্ছে মানে 2 পয়েন্ট সামথিং, ঠিক আছে, 2 পয়েন্ট সামথিং। তো 2 পয়েন্ট এখানে কত রয়েছে 19। তো এখানে মাইক্রো আছে, রেইন 10⁻⁻6 দ্বারা গুণ করা হয়েছে রেইনে নেওয়ার জন্য। এখন পেট্রোর যে ইকুয়েশনটা এখানে বসানো হলো, মান বসে ফাইনালি কত পাওয়া গেল 2.3462। এখন ভিএম এর মান ভেলোসিটিটা পাই ডিএন বাই 60, এখানে এন এর মানটা কিসে বসাতে হবে, অবশ্যই আরপিএম এ বসাতে হবে, এই যে ফুট পার মিনিট বেড়েছে ভেলোসিটিটা। তো ফাইনালি FVM বাই 33,000, তো এখান থেকে এফের মানটা পাওয়া গেছে এত, টর্কের আর এফের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1.541। টর্ক ইকুয়াল কি লেখা যায় 8 গুণন আর, মানে ফোর্স গুণন ডিস্টেন্স। তো এখানে মান পাওয়া গেল কত, এবং ফ্রিকশনের মানটা পাওয়া গেল।
তো এটা ছিল 551 নম্বর প্রবলেম। আচ্ছা, এখন হচ্ছে পরে আমরা দেখব 564 নম্বর প্রবলেমটা। এটা হচ্ছে ফুল বেয়ারিং এর জন্য। এখন আমরা একটা পার্শিয়াল, তো পার্শিয়ালের জন্য দেখো এখানে কোণের মানটা কিন্তু দেওয়া আছে 564, কোণের মানটা দেওয়া আছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি দেওয়া আছে। যেটা যে দেওয়া আছে কত 120 ডিগ্রি, মানে পার্শিয়াল বেয়ারিং। আর এইচ নটের মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, এল বাই ডি দেওয়া আছে 1, সিডির মান দেওয়া আছে এত। প্রথমে হচ্ছে ভিস্কোসিটি বের করতে হবে, কতটুকু লস হয়েছে আমার, ফ্রিকশন লসটা কতটুকু সেটা, ইসেন্ট্রিসিটি অ্যাঙ্গেল কত হবে, আর নিডেড ওয়েল ফ্লো মানে কতটুকু ওয়েল ফ্লো করতে হবে, লিকেজ হয়ে বের হচ্ছে কত, তারপর হচ্ছে কতটুকু টেম্পারেচার ইনক্রিজ করছে, আর প্রেশারটা কত, আর হচ্ছে ফিট কী টাইপের একটা ফিট। হ্যাঁ, আর মিনিমাম ইম্পালসিভ লোড ডাব্লিউটা কত হবে, আর ইসেন্ট্রিসিটি যদি কত হয় 0.8 হয়। তো আমরা সমারফিল্ড যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা আছে মিউ এনএস বাই রো আর সিআর। তো এখানে এনএস এর মানটা আর পিএস নিতে হবে, যদি এনএস আছে। সিডি বাই ডি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কী পাবো, সিডির মানটা পাবো, সিডি থেকে সিআর পাবো। পি লেখা ডাব্লিউ বাই এলডি, ডাব্লিউ মান 4500, এখানে 4x4, আর এইচ নট এত এখান থেকে পাওয়া যাচ্ছে। তারপর এখন যেটা এটা পার্শিয়াল, এই জন্য হচ্ছে 22 নম্বর টেবিলে যাইতে হবে। তো 22 নম্বর টেবিলে কি আছে, টেবিল নাম্বার 20, তারপর আছে এই যে 22। ওকে, তো 22 নম্বর টেবিলে দেওয়া আছে আমাদের কি, এখানে কয়েকটা মান জানা দরকার আমার, 1 আর আছে 0.4। ঠিক আছে, তাহলে এটা আছে এল বাই ডি আছে 1, আর একটা আছে 0.4। 0.4 এর মানের জন্য এস এর মান কত পাওয়া যাচ্ছে, 0.162। ওকে, 0.162 সমারফিল্ড নাম্বার। এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে ভিস্কোসিটিটা পাচ্ছি মান বসালে। এখন হচ্ছে ফ্রিকশনাল লস কতটুকু আছে, ফ্রিকশনাল লস আছে এফ ভিএম বা এফ ডাব্লিউ ভিএম। তো এই ইকুয়েশনটা বলছিলাম তোমাদের। টেবিল নাম্বার 22 দেখো এল বাই ডি 1, এইচ নট বাই সিআর 0.4। তাহলে এখান থেকে আমরা কোফিশিয়েন্ট অফ যে ফ্রিকশনের মানটা আছে সেটা পাবো। দেখো এই যে এখানে দেওয়া আছে কত, এই যে আর বাই সিআর এফ, এটার মান রয়েছে 2.16। তো 2.16 থেকে এখানে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনের মানটা পাওয়া যাচ্ছে। এখন ভেলোসিটিটা আছে পাই ডিএন বাই 12, এখানে মান বসালে এত ফিট পার মিনিট। আর ইউএফ কত লেখা যায়, ইউএফ হচ্ছে এই যে ইউএফ এর মান বসানো হলো, ভিএম এর মান, এফ ডাব্লিউ সবগুলো মান পাওয়া গেছে। এখানে মান বসালে এই যে এত ফিট পাউন্ড পার মিনিট। এখন টেবিল 22 এত হওয়ার জন্য আমরা ফাই অ্যাঙ্গেলটা কততে পাবো, তবে এখানে অ্যাঙ্গেলটা এই যে অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত 35.65। আর এই মানটা দেখো এখানে আরেকটা মান দেওয়া আছে, এই যে এটা কতটুকু ফ্লো করতে হবে 2.24। আবার লিকুইড ফ্লো করতে হবে বা লুব্রিকেন্ট পাঠাতে হবে এই যে এত ইঞ্চি কিউব পার সেকেন্ড। ওকে, আর কি পরিমাণ লিকেজ আসছে এখানে, তো এই যে কিউএস বাই কিউ এটা আছে 0.384। তো এখানে যদি মানটা বসানো যায় তাহলে এই যে একটু 2.06 ইঞ্চি কিউব পার সেকেন্ড লিকেজ আছে। এখন তো হচ্ছে টেম্পারেচারটা কত ইনক্রিজ হয়েছে, এই যে এখানে টেম্পারেচারের সাথে সম্পর্ক আছে কত 15, এটার মান 15। তো এখানে দেওয়া আছে দেখো রোসির মান কিন্তু দেওয়া আছে 112। তো এখানে রোসির মান যদি 112 বসানো যায়, আর আছে কি, আর বাকি তো সব মান জানোই তোমরা, পি এর মান দেওয়া জানো। আর এখানে মান বসালে কতটুকু টেম্পারেচার, 37.7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ হয়েছে। এখন তারপরে হচ্ছে পি বাই পি ম্যাক্সিমামটা, এখান থেকে এই যে পি বাই পি ম্যাক্সিমাম